দীর্ঘ প্রায় ২ যুগ পরে আমাদের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান রংপুরে আসছেন এবং আমরা রংপুরের সকল স্তরের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা আশা করছি যে দীর্ঘদিন যে রংপুরের সাথে বৈষম্যগুলো হয়েছে এবং আমাদেরকে একটি পশ্চাৎপদ একটি অঞ্চলে পরিণত করা হয়েছে, তো সেই বিষয়গুলোকে আমাদের এই প্রিয় নেতা আগামীকাল এই নির্বাচনী জনসভায় আমরা আশা করছি যে রংপুর নিয়ে আগামীতে যদি জনগণের সহযোগিতায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে রংপুরকে নিয়ে যে পরিকল্পনাগুলো আছে এই অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্যগুলোকে দূর করার জন্য সেই পরিকল্পনাগুলো এর বাইরে যত রকম এলাকার বৈষম্য দূরীভূত করার জন্য যত রকম পরিকল্পনা নেওয়া দরকার বা যে ডেভেলপমেন্টগুলো করা দরকার সেই ডেভেলপমেন্টের ব্যাপারে আমাদের প্রিয় নেতা বদ্ধপরিকর। সাউন্ড সিস্টেমও লাগানো শুরু হয়ে গেছে। আমরা মনে করি আজকে বিকালের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণ এবং ভোটারদের মধ্যে যে সাড়া জেগেছে, আমরা মনে করছি যে এই মাঠ উপচিয়ে গোটা শহরে মানুষের জনসমুদ্রে পরিণত হবে। বিগত 17 বছর পরে মানুষের ভোট দেবে, এটা একটা আনন্দ উদ্দীপনা তো থাকবেই মানুষের মাঝে। হ্যাঁ, আর এর অবদান তো আমরা তো 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনে জনগণ তাদের ভোট প্রয়োগ করবে, সেটা আমরা করতে পেরেছি। এর অর্থ আমরাই যে সব তারা সবার সেখানে সম্মিলিত প্রচেষ্টা ছিল এই ভোটের জন্য। এজন্য ভোটের একটা উৎসাহ উদ্দীপনা তো রয়েছে বটেই।